হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমরা তো মানকচু সবাই অনেক রকমভাবে খেয়েছো। আজকের মানকচু করব চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। তাতে মানকচু দেখো এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। মানকচুর তরকারিটা করব, কেমন করে করি দেখতে থাকো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আগে চিংড়ি মাছ কটা ভেজে নেব। দেখো চিংড়ি মাছ ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, এবার চিংড়ি মাছ কটা ভেজে নেব। একটু নুন হলুদ দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার আমি এদিকে মশলাটা রেডি করি। দেখো মশলা আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জোগাড় করে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দেবো। গোটা গরম মশলা টশলা দিলাম না। তো দেখো মশলা পাঁচফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মানকচুটা আলুটা একসাথে দেবো, দিয়ে কষিয়ে নেব। মানকচু আর আলুটা একসাথে দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো একসাথে, নিয়ে তারপর মশলাটা দেবো। দেখো মশলা হলুদ একসঙ্গে দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নেব। এই মানকচুর তরকারিটা আমার শাশুড়ি মা রান্না করতেন খুব সুন্দর করে। ওনার হাতে রান্না যেন জাদু ছিল, জানো বন্ধুরা। যদি উনি বেঁচে থাকতেন তাহলে তোমাদেরকে দেখাতাম কেমন জাদু ছিল ওনার হাতে। দেখো মশলাটা তো প্রায় কত সুন্দর কষা হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছাড়ছে, আর এদিকে পাশের কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। আমি কচু তো গাল চুলকাবে কি জানি না, হাত পাতে একটু মিশমিশ করছিলো, তাও আমি হাত দিয়ে বেশি নাড়াচাড়া করিনি, তাই জন্য গরম জল বসিয়েছি। গরম জল দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি, গরম জল। কচু প্রায় সিদ্ধ হয়ে এসছে, আশা করছি এটাতে এর মধ্যে সিদ্ধও হয়ে যাবে। তো কালারটা তো সুন্দর এসছে। এবারে তরকারিটা নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। পাশের কড়াই বসিয়ে দিয়েছি, তেলাপিয়া মাছ আর বাটা মাছ দিয়ে একটু ঝাল মতন করে দেবো সর্ষে পোস্ত দিয়ে মেয়ের জন্য। তা কেমন করে করি দেখতে থাকো। দেখো বৃষ্টি আসলো বন্ধুরা, আর পাখিগুলো কত কিচিরমিচির করছে, ওখানে বসে আছে। তো কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, বাটা মাছ আছে, তার সঙ্গে আমার 3 পিস তেলাপিয়া মাছ। একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো। আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছিলো দেখছিলে, বৃষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। তো দেখো মানকচুর তরকারিটা তোমার হয়েই গেছে বন্ধুরা। আর এদিকে সর্ষে বাটা দিয়ে কাঁচা ঝাল, আর যে সর্ষে পোস্ত দিয়ে কাঁচাই ঝাল, মাছটা ভেজে আর কাঁচাই দিয়েছি। ভালো করে ফুটলে একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর মানকচুর তরকারিতে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার তরকারি। তো দেখো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো মানকচুর তরকারিতে একটু ঝোল রাখলাম, নাহলে তো ওটা কচু তো ঝোলটা টেনে নেবে। তো আজকেকার রান্না, আর ওদিকে ভাত তো বসাবো তরকারি নামিয়ে নিয়ে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। কেমন হলো কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে পুরো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বলবো শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।